হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন নিয়ে। আজকে প্রথমে আমরা আলোচনা করব সেট নিয়ে। তো সেটের সংজ্ঞা আমরা দেখে নিই। সেট মানে হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, বা অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতের যে সুসংজ্ঞায়িত বস্তু থাকবে সেই সকল বস্তুর সমাবেশকে আমার সেট বলা হবে। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা ধরে নিতে পারি নবম এবং দশম শ্রেণীর বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। তারপর আমরা ধরে নিতে পারি প্রথম 10টি জোড় ধারাবাহিক সংখ্যার সেট, তারপর বাস্তব সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট ইত্যাদি। আচ্ছা, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ সেটকে আমরা প্রকাশ করব ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে, এবং ভিতরে যে উপাদানগুলো থাকবে সেগুলিকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। আচ্ছা, যেমন উদাহরণ হিসেবে আমি ধরে নিয়েছি x = ABC। ভিতরেরগুলো হচ্ছে উপাদান, যেটা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর। আচ্ছা, উপাদান প্রকাশের চিহ্ন, এই যে এই চিহ্নটা, এটাকে বলা হয় বিলংস টু। এই চিহ্নটাকে বলা হবে বিলংস টু। যেমন a belongs to x, এর মানে হচ্ছে a x এর সদস্য, অর্থাৎ এই উপাদানটি x সেটের একটি সদস্য। এখন a b c বাদে অন্য কিছু যদি আমি ধরি, যেমন d কিন্তু এখানে নেই, d x এর কোনো উপাদান নয়, অর্থাৎ d is not belongs to x, এর মানে d x এর কোনো সদস্য নয়। আচ্ছা, এরপর আমরা আসি সেট কত প্রকার। সেট হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়, তাকে বলা হয় তালিকা পদ্ধতি। যেমন a = লাল নীল সবুজ, প্রত্যেকটা উপাদানের মাঝখানে আমরা কমা ব্যবহার করেছি এবং দ্বিতীয় বন্ধনীর সাহায্যে লিখেছি। আচ্ছা, এটাকে বলা হবে আমার তালিকা পদ্ধতি, সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেট গঠন পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সেটের উপাদানগুলো বিভিন্ন শর্তের মাধ্যমে উল্লেখ করা হয়, অর্থাৎ এখানে যে উপাদানগুলো সেগুলিকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় না, বিভিন্ন শর্তের মাধ্যমে উল্লেখ করা হয়। যেমন a = x such that x 6 এর গুণিতক, এবং x is 0 is less than x, x is less